ইভিএমে বেনিয়ম এবং ভোটের দিন দফায় দফায় অশান্তির জেরে দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। সমস্ত জল্পনার অবসান হয়েছে শনিবার। পুরো কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 21শে মে ফের করা হবে ভোট গ্রহণ, গণনা 24শে মে। 4ঠা মে ভোটের ফল। তারপর কি কোনো কেন্দ্রের উপনির্বাচন হতে পারে? কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত এটি। কমিশনের এই সিদ্ধান্ত অতীতে হয়নি। কমিশনের সিদ্ধান্তে কতটা খুশি ফলতা বিধানসভার মানুষজন? পুনর্নির্বাচনকে স্বাগত জানিয়েছেন তারা। সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য হয়তো নির্বাচন কমিশন থেকে এইরকম একটা ডিসিশান নিয়েছে। পরবর্তী পদক্ষেপ শান্তিপূর্ণভাবে হলে ভালো। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছি ভোট দিয়ে, সে যে যাকে সমর্থন করে। কী বলছি, সেই দিক দিয়ে ঠিকই আছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনকে আমি কুর্নিশ জানাচ্ছি যে এত ভালো সিদ্ধান্ত, মানুষ এর পক্ষে খুবই আনন্দিত। ভোট দিলে ভালো, ভোট হবে, নতুন করে আবার ভোট হবে। চেয়েছিল ওদেরকে ভোট দিয়েছিলাম, আবার একটা গন্ডল হচ্ছে, আবার নতুন করে হোক। আপনি এতে খুশি? হ্যাঁ, আমাদের খুব আনন্দ। কেন? কেন আমরা ঠিক মতন ভোট দিতে পারছি না, ভোট যাচ্ছি, ভোট দিয়েছি অন্য পার্টিকে। যে ভোটের নির্দেশ দিয়েছে 21 তারিখে, আপনি কি এতে খুশি? হ্যাঁ। আপনারা খুশি এতে? হ্যাঁ। ভোট পরবর্তী হিংসায় রবিবারও থমথমে ফলতার হাসিমনগর এলাকা। রাস্তায় সেন্ট্রাল বাহিনীকে টহল দিতে দেখা গেল। এদিকে হিংসায় মদত দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন আতিবুর শেখ, হাবিব শেখ ও হাবিব মোল্লা। তারা মূল অভিযুক্ত ইসরাফিল জাকদার ও সুজাউদ্দিন শেখের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। নিউজ টাইম।